আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, এখানে নট, তার উপরে আবার নট, এই ধরনের লজিক ফাংশনের শর্তক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যাই সমাধানের চেষ্টা করি। এখানে প্রথমে আমি যে লিখে নিলাম, তো লিখে নেওয়ার সময় এই দুই লাইন আমি আগে থেকে লিখে রেখেছি। এবার মূলত এটা সবার শেষে লিখবো, আর ওটাকে পাওয়ার জন্য এদিকে ছোট ছোট করে লিখবো। যেমন এখানে এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে, আর বাকিগুলো আমি পূর্ণ করে দিলাম। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। আগে থেকে কিছু অংশ লিখে রেখেছিলাম সময় সেভ করার জন্য। যেমন এই যে এক্স এর যেটা মান, ওটা সবার শেষে লিখতে হবে, আর ওটাকে পাওয়ার জন্য ছোট ছোট করে দিকে ভাগ করে লিখবো। প্রথমে এ বি, এ নট, বি নট, এরপর এ বি আছে, এ নট, বি নট আছে, দেখে দেখে লিখলাম হুবু। আবার এ বির সাথে এ নট, বি নট যোগ করে আরেকটা আছে, এবং এইটার উপরে নট দেওয়ার জন্য ফাইনালি আরেকটা লিখবো। মানে এইটা আমি দুইবার লিখেছি, এই যে এ বি প্লাস এ নট, বি নট, এ বি প্লাস এ নট, বি নট, কিন্তু এইখানে লিখেছি নটটা বাদ দিয়ে বাকি যেটা সেটা। এবার এখানে মান লিখবো, শূন্য থেকে 3 বানের মান লিখবো। এখানে 4টা সারি আছে, তো 4টা সারি আমরা 0 থেকে 3 পর্যন্ত বানের মানগুলি সাজিয়ে লিখবো। যেমন 0 বানের 0, 1 বানের 1, 2 বানের 1 0, 3 বানের 1 1। তারপরে এখানে 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 বাইনারি 2 বিট করে সাজিয়ে লিখলাম, তাই না? আচ্ছা, এবার কি করব? ও আরেকটা বিষয় বলে রাখি, এইখানে অনেক শিক্ষার্থী 0 থেকে 3 বাইনারি মান অন্যভাবে লিখে থাকে। 0 থেকে 3 বাইনারি মান হয়তো মনে থাকে না, অন্যভাবে লিখে। কিভাবে? এইখান থেকে এদিকে যদি আমি রেজিস্টার অনুযায়ী কাউন্ট করি, তাহলে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটার রেজিস্টার কাউন্ট করে। তাহলে এখানে 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 2 মানে কি? 2টা 0 2টা 1। আবারও বলছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর 2টা 0 2টা 1। এভাবেও কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি। এবার এ নট, এর উল্টা লিখবো। 0 পরিবর্তে 1 লিখবো, 0 পরিবর্তে 1 লিখবো, 1 পরিবর্তে 0 লিখবো, 1 পরিবর্তে 0 লিখবো। এবার বি নট মানে কি? বি এর উল্টা লিখবো। 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0। এখানে এ বি, এই যে এ বি মানে কি? এ আর বি, এই দুই লাইন গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এবার এখানে এ নট বি নট গুণ হবে, মানে কি এই দুটো গুণ হবে। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0। এবার এখানে কি হচ্ছে? এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 0 যোগ করে 1। এবার শেষেরটা, এটা হুবহু নিচে আছে, কিন্তু এইটার উপরে নটটা হয়েছে, তাই এটাকে উল্টা করে ওদিকে লিখবো। 1 পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0। এইভাবে আমরা উপস্থাপন করব। আমাদের উপস্থাপন করা শেষ। এখানে লাস্টে একটা তথ্য দিই, সেটি হচ্ছে এই যে এই দুইটা আমরা লাইন পেয়েছি, এইটার সাথে কোন লজিক গেটের মিল আছে মনে আছে? উপরে 1 নিচে 1, মাঝখানে দুইটা 0। কোন গেটের আউটপুট? এক্স নর গেট। স্নর গেটের আউটপুট কিন্তু উপরে একটা নিচে একটা 1, মাঝখানে দুইটা 0। আবার মাঝখানে দুইটা 1, উপরে এবং নিচে 0। এটি কিন্তু এক্স অর এর বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারলাম এক্স অর এর সাথে, এক্স নর এর সাথে যদি আর একটা নট যুক্ত করি, তাহলে এক্স অর পাওয়া যায়। আবার এক্স অর গেটের সাথে নট যুক্ত করলে এক্স নর পাওয়া যায়। এক্স অর হচ্ছে এক্স নর এর বিপরীত। এক্স অর মানে এক্সক্লুসিভ অর, এক্স নর মানে এক্সক্লুসিভ নর। এই দুটো বিশেষ লজিক গেট। যাই হোক, আমাদের এত কিছু জানতে হবে এমনিতেই জানার জন্য, কারণ এক্স অর গেট, এক্স নর গেট থেকে অনেক প্রশ্ন হয় সৃজনশীল। কিন্তু আমাদের এখানে এক্স অর এক্স নর এর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটুকু উপস্থাপন করলেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। আজকে শনিবার, ছুটির দিন, কলেজ ছুটি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।